সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষককে নিয়ে গুজব ছড়ানোর ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রতিবাদ জানিয়েছেন অভিভাবকরা। বৃহস্পতিবার 14 মে তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম রেজার বাসভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে ফেসবুকে শিক্ষককে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। শিক্ষক সেলিম রেজা জানান, কয়েকটি ভুয়া ফেসবুক আইডি ও পেজ থেকে তাকে হেনস্থা করা হচ্ছে। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে অর্ধশতাধিক অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তবে উপজেলা শিক্ষা কর্মকর্তা ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, পরীক্ষার সময় আলাদা কোনো প্রশ্নপত্র পাওয়া যায়নি। ওকে কাউকে না নিলে আমি একটা চেয়ারে বসে যাবে 2 মিনিট সময়। এই বসো বসো। আমিন রে ভাই, এই থামো থামো, এই থামো। না না না, দরজাটা লাগাতে বলো তো। আমার মেয়েকে বলেছে, তুই দাঁড়া, তুই বল কি বলে দেয় সেলিম স্যার। বলছে, কই আমাদের তো কিছু বলে দেয় না, আমাদের বলে দেয় যে এত অধ্যায় থাকে, এত অধ্যায়ের ভিতরে পড়বি, তো এদের ভিতরে আসতে পারে। তো বলেছে যে খুব তোদের পাককে দিয়েছে সেলিম স্যার, তোরা পাইকা ঝুনঝুনিয়ে গেছিস, তোদের বিয়ে দিলে কাল তোরা বাচ্চার মা হবি। আমি কোনো ধরনের প্রশ্ন ফাঁস অথবা কোনো ছাত্রছাত্রীকে কখনো কোনো প্রকার মানসিক নির্যাতন করিনি। শিক্ষক হিসাবে যতটুকু দায়িত্ব পালন করা দরকার আমি ঠিক সেটাই করি। ইদানিং আমাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে ফেসবুকে কিছু বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। প্রথমত, আমার বিরুদ্ধে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা 2026 এর 10/5/2026 তারিখ রবিবারের বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণীত। কারণ প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন প্রধান শিক্ষক পরীক্ষার একদিন আগে উপজেলা থেকে সংগ্রহ করে নিজ দায়িত্বে বিদ্যালয়ে সংরক্ষণ করেন। প্রশ্ন তৈরি করা থেকে আদান প্রদান কিংবা সংরক্ষণ কোনো কিছুর সঙ্গেই যেহেতু আমি জড়িত নই, সেহেতু প্রশ্ন ফাঁসের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। যে ছাত্রের কাছে প্রধান শিক্ষিকা খাতায় লিখিত কিছু প্রশ্ন ও উত্তর পেয়েছেন, সেটি সে কোথা থেকে পেয়েছে তা সে ছাত্রই জানে। আমি এ বিষয়ে কিছু জানি না। তাছাড়া সেদিন আমি নৈমিত্তিক ছুটিতে ছিলাম। আমার অনুপস্থিতিতে বিদ্যালয়ে কী ঘটেছে তা আমি জানি না।